শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা কিন্তু শূন্যক্রম বিক্রিয়ার থিওরিটিক্যাল ডিসকাশন করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং আমরা কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া নিয়েও আজকে আমরা আলোচনা করব। চলো আমাদের আজকে প্রথম যে গাণিতিক সমস্যা সেটি হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এ থেকে পাওয়া যাচ্ছে প্রোডাক্ট, বিক্রিয়াটি একটি শূন্যক্রম বিক্রিয়া, বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে 1 ঘন্টা, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা 2 মোল পার লিটার। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার হতে 0.25 মোল পার লিটারে হ্রাস পেতে কত সময় লাগবে? সো ম্যাথমেটিক্যালি সলভ করব। দেখো আমরা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু ভাগ কি জানি? শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে টি হাফ সমান হচ্ছে সি নট আপন 2k, যেখানে দেখো সি নট হচ্ছে আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এবং কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কিন্তু চাইলে কে এর মানটা বের করে ফেলতে পারি। কে হবে সি নট আপন 2 ইনটু টি হাফ। ওকে, আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো তাহলে আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হয় কত? 2 মোল পার লিটার, অর্ধায়ু হচ্ছে 1 ঘন্টা। তাহলে দেখো সিনট হচ্ছে আমাদের 2, নিচে হচ্ছে আমাদের 2 ইনটু টি হাফ, আমাদের হচ্ছে কত ভাইয়া? 1 ঘন্টা। 1 ঘন্টা। ওকে, আচ্ছা তাহলে আমাদের কে এর মান কত আসছে? কে আসছে 1 মোল পার লিটার পার ঘন্টা হবে। পার কি হবে? ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। এটা হচ্ছে কে এর ভ্যালু। আমরা কে পেয়ে গেলাম। আচ্ছা এখন দেখো ভাইয়া, আমরা শূন্যক্রম বিক্রিয়া কি জানি যে সিটি সমান সি নট মাইনাস কেটি। তাহলে দেখো আমাদেরকে বলা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার হতে 0.25 মোল পার লিটারে হ্রাস পেতে কত সময় লাগবে? এটা হচ্ছে আমাদের টি সময় পর ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের কি আদি ঘনমাত্রা। তাহলে দেখো আমাদের টি সময় পর ঘনমাত্রা হচ্ছে কত? সরি, আমরা উল্টা বলে ফেলছি। 0.25 হচ্ছে আমাদের টি সময় পর ঘনমাত্রা এবং 0.5 হচ্ছে আমাদের আদি ঘনমাত্রা। তাহলে সিটি কত হবে? 0.25। ওকে, সি নট হচ্ছে আমাদের 0.5 মাইনাস কে এর মান হচ্ছে 1 ইনটু টি। দেখো আমাদের টি এর মান কত আসছে? টি এর মান কত আসছে? 0.5 মাইনাস 0.25, it means 0.25 আওয়ার আসবে। 0.25 আওয়ার আসবে, ঘন্টা আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এটা খুব সহজ। আচ্ছা চলো এবার আমাদের পরবর্তী মেথে চলে যাই। নেক্সট মেথড আমাদের বলা হচ্ছে যে A2B একটি আদর্শ গ্যাস, এটি নিম্নের বিক্রিয়া অনুযায়ী বিয়োজিত হয়। A2B থেকে আমরা পাচ্ছি A2 + ½ B2,
বলা হচ্ছে বিক্রিয়ার শুরুতে চাপ ছিল 100 মিলিমিটার পারদ চাপ, 5 মিনিট পর বিক্রিয়া মিশ্রণের চাপ দাঁড়ালো 120 মিলিমিটার পারদ চাপ। তাহলে A2B এর গড় বিয়োজন হার কত হবে? অ্যাজিউম TB, মানে T দিয়ে বোঝাচ্ছে টেম্পারেচার এন্ড V দিয়ে বোঝাচ্ছে তোমার কি ভলিউম। মানে টেম্পারেচার এবং ভলিউমকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। এরকম একটা কি আমরা সলভ করতে দেখো A2B কে ভাঙলে আমরা কি পাচ্ছি? A2B কে ভাঙলে আমরা পাচ্ছি A2 প্লাস হাফ B2। ওকে আছে। তাহলে দেখো যে বিক্রিয়া যখন শুরু হয়েছে মানে T যখন 0 ছিল তখন তোমাদের প্রেসার ছিল কত? 100। তখন তো কোনো A2 ছিল না, এজন্য A2 প্রেসার 0, B2 প্রেসার ছিল কত? 0। আচ্ছা, এবার দেখো 5 মিনিট পর আছে 5 মিনিট পর কি হবে? যে A2B এর তো প্রেসার হচ্ছে যে কমে যাবে, আর A2 আর B2 এর প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, সো আমরা ধরে নেই যে A2B এর প্রেসার T পরিমাণ কমে যায়। হ্যাঁ, T পরিমাণ কমে যায়, তাহলে ভাইয়া A2 এর প্রেসার কতটুকু বাড়বে? দেখো A2B এর 1 মোল থেকে A2 এর 1 মোল পাওয়া যায়, 1 মোল পাওয়া যায়। ওকে, 1 মোল পাওয়া যায়। তাহলে A2B এর প্রেসার যতটুকু কমবে A2 তেও ঠিক ততটুকু প্রেসার জেনারেট হবে। আবার দেখো A2B এর 1 মোল থেকে B2 এর হাফ মোল তৈরি হয়। তার মানে A2B এর প্রেসার যতটুকু কমবে B2 এর ক্ষেত্রে তার অর্ধেক প্রেসার জেনারেট হবে, যেটা হবে P/2। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া 5 মিনিট পর যে প্রেসারটা আমি পাবো সেটা কি হবে? সেটা হবে A2B এর প্রেসার প্লাস A2 এর প্রেসার প্লাস B2 এর প্রেসারের কি সমষ্টি। তাহলে আমরা কি বলতে পারি? দেখো আমরা বলতে পারি ভাইয়া যে এখানে 5 মিনিট পরে ভাই কি অবস্থা? 5 মিনিট পর, মানে 5 মিনিট পর আমাদের ভাই প্রেসার কত হলো? 100 মাইনাস P প্লাস P প্লাস হচ্ছে P/2। সমানুপাতিক প্রেসার কত হইছে ভাই? 120 মিলিমিটার পার চাপ। তো দেখো P/2 ভাই কত হবে? আমাদের দেখো ভাই P/2 আসবে কত? 120 মাইনাস 100, দ্যাট মিন্স 20। তাহলে ভাই P এর মান কত আসলে? দেখো P এর মান আসলে 40 মিলিমিটার পার চাপ। আচ্ছা, ওকে। তাহলে দেখো ভাই আমরা যদি এখন বিক্রিয়ার হার বের করতে চাই কিভাবে করতে পারবো? আমরা লিখতে পারবো যে A2B এর গড় বিয়োজন হার, সমান কত হবে? এটা সমান হবে ভাই আমাদের চাপের হ্রাস ডিভাইডেড কি হবে? সময়। ওকে, মানে প্রতি একক সময়ে তোমার প্রেসার কতটুকু কমে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের A2B এর গড় বিয়োজন হার। তাহলে দেখো কত হবে? দেখো চাপের হ্রাস হয় কত? চাপের হ্রাস হচ্ছে 40 মিলিমিটার, আর আমাদের সময় এক্স হয় কত? 5 মিনিট, হচ্ছে 5। এর আমাদের আনসারটা কত হবে? 8 মিলিমিটার। 8 মিলিমিটার পারদ চাপ পার মিনিট। এটা হচ্ছে আমাদের কি A2B এর গড় বিয়োজন হার। ওকে, মানে প্রতি মিনিটে ভাই 8 মিলিমিটার করে প্রেসার কমে গেছে। ওকে, দেখো ভাই খুবই ইজি একটা ম্যাথ ছিল। এবার চলো নেক্সট ম্যাথ চলে যাই। বলা হচ্ছে একটি শূন্যক্রম বিক্রিয়া A থেকে B প্লাস C, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.1 মোলার। ওকে, বলছে 10 মিনিট পর এর ঘনমাত্রা দাঁড়ালো 0.08 মোলার। ওকে, টাইম বাই দেওয়া আছে এবং শেষ ঘনমাত্রা আমাদের দিয়ে দিয়েছে। বলছে তাহলে বিক্রিয়াটির কমপ্লিশন টাইম এবং হাফ লাইফ কত হবে? আচ্ছা,
কি সলিউশন করব? দেখো ভাই আমরা কি জানি, আমরা জানি CT is equal to কি C0 minus KT। ওকে, আচ্ছা ভাই CT কত? CT হচ্ছে 0.08, C0 ভাই কত? 0.1 মাইনাস K ভাই টাইম লাগছে কত ভাই? 10 মিনিট। 10 মিনিট আমাদের K এর মানটা ভাই কত আসবে? দেখো ভাই K এর মানটা কত আসবে? K এর মান আসবে 2 into 10 power minus 3 mol per liter per minute। এবার K পেয়ে গেলাম। এখন আমরা দেখো কি বের করতে বলছে? আমাদের বলছে কমপ্লিশন টাইম। ওকে, কমপ্লিশন টাইম বের করতে T কমপ্লিশন, T কমপ্লিশন আমাদের বের করতে হবে C0 upon K। ওকে, এবার C0 ভাই কত ছিল? C0 ছিল ভাইয়া 0.1, K কত? 2 into 10 power minus 3। তাহলে আমাদের আসবে 50 মিনিট, 50 মিনিট। ওকে, এটা হচ্ছে আমাদের কি না T কমপ্লিশন। আবার T হাফ কত হবে? T হাফ কি হবে? T কমপ্লিশন আপন 2, T কমপ্লিশন মানে TC আপন হচ্ছে 2। দ্যাট মিন্স ধরো 50/2, দ্যাট মিন্স 25 মিনিট। 25 মিনিট, এটা হচ্ছে আমাদের आंसर। এটা খুব সহজ। ওকে, আচ্ছা এই হচ্ছে ভাই আমাদের মূলত শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো। আশা করি তোমরা এই ম্যাথগুলো সলভ করলে শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবে। এবার চলো ভাইয়া আমরা মূলত আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় আমরা চলে যাব। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে। ওকে, আচ্ছা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো দেখো এখানে আমরা কিছু প্রথম ক্রম বিক্রিয়ার एग्जांपल নিয়েছি। দেখো যে N2O5 এটা বিয়োজিত হয়ে NO2 এবং অক্সিজেন তৈরি করে, আর NO2 কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে NO+ কার্বন ডাই অক্সাইড তৈরি করে। রেডিওঅ্যাক্টিভ ডিকেজ মানে যেগুলো তেজস্ক্রিয় যে ক্ষয়গুলি ঘটে এগুলো কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার গতিবিদ্যা অনুসরণ করে। তাহলে দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন পানি এবং অক্সিজেন তৈরি করা। তাহলে তোমার হচ্ছে চিনির আদ্র বিশ্লেষণে যে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয় অম্লীয় মাধ্যমে, এটাও প্রথম ক্রম বিক্রিয়ার গতিবিদ্যা অনুসরণ করে। অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে পাওয়া যায় নাইট্রোজেন এবং জলীয় বাষ্প, এটাও প্রথম ক্রম বিক্রিয়ার গতিবিদ্যা মেনে চলে। তারপর দেখো অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ অম্লীয় মাধ্যমে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়, এটাও ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তারপর দেখো PH3 কে উত্তপ্ত করলে পাওয়া যায় ফসফরাস এবং হাইড্রোজেন গ্যাস। এবার দেখো সাইক্লোপ্রোপেন থেকে আমরা পাচ্ছি সাইক্লোপ্রোপিন। তো এই যে বিক্রিয়াগুলো এই সবগুলো কিন্তু আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ। এবার দেখো ভাইয়া প্রথম ক্রম বিক্রিয়ার সংক্রান্ত আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার রেট ইকুয়েশন। দেখো যে কোনো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেটকে ভাই তুমি কিভাবে লিখবা? দেখো তুমি কিভাবে লিখবা? রেট সমান কি হবে? দেখো ভাই রেট সমান হবে রেট কনস্ট্যান্ট কে এবং সেখানে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ভাই পাওয়ার কত হবে? 1 হবে। বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ভাই পাওয়ার কত হবে? 1 হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে দেখো ভাই বিক্রিয়কের ঘনমাত্রার উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম ক্রম বিক্রিয়া। এরপর তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক সেটা হচ্ছে টাইম ইনভার্স 1। ওকে, তো অনেক সময় কিন্তু আমাদেরকে হচ্ছে যে
হার ধ্রুবকের মান এবং একক দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাকে মান এবং একক দেখে, হার ধ্রুবকের মান এবং একক দেখে চিনতে হয় যে এটা কি শূন্যক্রম বিক্রিয়া নাকি প্রথম ক্রম বিক্রিয়া নাকি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এই বিষয়টা সবসময় মাথায় রাখবে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে কি tan ইনভার্স 1, tan ইনভার্স 1। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ডেরিভেশনে চলে যাই। মনে করো আমরা একটা রিঅ্যাকশন নিলাম, যে আমরা পাচ্ছি এ থেকে উৎপাদ। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া ধরো টি ইকুয়াল যখন 0 ছিল, লেটস সে যে আমাদের বিক্রিয়ক ক্যাপিটাল এ এর আমাদের প্রাথমিক ঘনমাত্রা ছিল স্মল এ, স্মল এ। আচ্ছা, স্মল এ জেনারেলি ভাইয়া প্রোডাক্ট তো 0 থাকে, 0 থাকে। তো আফটার সাম টাইম যে টি ইজ ইকুয়াল টু টি, মানে কিছু সময় পর 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কিছু সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা মনে করো x পরিমাণ কমে গেল, x পরিমাণ কমে গেল। তাহলে বলো তো ভাইয়া বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা কত? বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে a - x। তাহলে বিক্রিয়কের ভাইয়া প্রাথমিক ঘনমাত্রা কত? বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে স্মল a, আর বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে কত ভাইয়া? a - x। তাহলে ঘনমাত্রা কমে গেছে কতটুকু? ঘনমাত্রা হচ্ছে x পরিমাণ কমে গেছে। তাহলে ঘনমাত্রা হ্রাস কতটুকু ভাইয়া? x। আচ্ছা ভাই, প্রোডাক্টে কি আসবে এটা আমরা এখনই বলতে পারবো না, কারণ প্রোডাক্টে কি আসবে বা কতটুকু তৈরি হবে সেটা মূলত আসলে প্রোডাক্টের স্টয়কিওমেট্রির উপর ডিপেন্ড করবে। এইজন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসলে আপাতত কনসার্ন না, আমরা মূলত বিক্রিয়কের উপর ফোকাস করি। চলো তাহলে আমরা যেটা বলতে পারবো বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে আমাদের স্মল এ, আর টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা কত হবে আমাদের a - x। আমরা এটাকে হাইলাইট করে রাখি। আচ্ছা, এখন দেখো ভাইয়া আমরা এই বিক্রিয়ার রেটকে কি লিখতে পারি? দেখো এই বিক্রিয়ার রেটকে আমরা কি লিখতে পারি? এই বিক্রিয়ার রেটকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভাইয়া রেট সমান রেট কনস্ট্যান্ট কে ইনটু বিক্রিয়ক ক্যাপিটাল এ এর ঘনমাত্রা পাওয়ার কত ভাইয়া? 1। পাওয়ার কত ভাইয়া? 1। আচ্ছা 1, ওকে, পাওয়ার হচ্ছে যাবে 1, এটা লেখা যায়। এখন দেখো আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, দেখো রেট কে কি লিখতে পারি? মাইনাস ডিসি আপন ডিটি। যেহেতু আমরা বিক্রিয়কের সাপেক্ষে রেট ডিফাইন করব, তাহলে আমাকে কি লিখতে হবে? মাইনাস ডিসি আপন ডিটি। ওকে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন, সমানকে আমরা যদি এই ঘনমাত্রাকে সি দিয়ে লিখি, তাহলে আমরা সি এর উপরে ভাগ কত দিব? 1 দিব। ওকে, 1 দিব। আছে ওকে, তাহলে এবার যদি আমরা ভেরিয়েবলগুলো সেপারেট করি, আমরা সি গুলোকে এক পাশে নিয়ে আসলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিসি আপন সি। দেখো আমরা লিখতে পারি ডিসি আপন সি সমান সমান আমরা লিখতে পারি মাইনাস কে ডিটি, এটা লেখা আছে। এখন দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিসি আপন সি সমান মাইনাস কে ইন্টিগ্রেশন অফ ডিটি। আমরা লিমিট বসাই, দেখো তাহলে আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাকে আমরা ধরলাম ভাই সি নট, আর টি সময় পর ঘনমাত্রাকে আমরা ধরলাম ভাই সি। তাহলে আমাদের লিমিটটা কি হবে ভাই? সি নট থেকে সিটি পর্যন্ত। আচ্ছা, আর টাইমের লিমিট তো তোমরা জানোই, অলওয়েজ 0 থেকে টি পর্যন্ত। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার দেখো আমরা কি করতে পারি এখানে। এখন দেখো আমরা যদি বিসি বাই সি কে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের আসবে হচ্ছে ভাই এলএনসি আসবে, এলএনসি আসবে। তাহলে লিমিট হবে সি নট থেকে সিটি পর্যন্ত। আর এটা দেখো আমাদের ভাই আসবে মাইনাস কে, মাইনাস কে, মাইনাস কে। এবার দেখো আমরা এবার আপার লিমিট বসাবো, তাহলে ln আপার লিমিট মাইনাস দিয়ে ভাই ln কি হবে? লোয়ার লিমিট। তারপর আমরা c এর জায়গায় ct বসাবো, আর এবার c এর জায়গায় আমরা c0 বসাবো। সমাধানটা কত হবে? মাইনাস kt, মাইনাস kt। আচ্ছা মাইনাস kt, মাইনাস kt। আচ্ছা এবার দেখো ভাই আমরা এখানে লিখতে পারি ln ct, ln ct
সমান লেখা যায় ln c নট মাইনাস বাই kt। তারপর লেখা যায় ln ct সমান মাইনাস kt প্লাস ln c নট ln c। ওকে, আচ্ছা এখন দেখো ভাই, যদি আমরা এরকম একটা গ্রাফ অঙ্কন করি, দেখো ওকে, আমরা যদি এখানে দেখো, কিন্তু ভাই যদি আমরা x অক্ষ বরাবর ভাই আমরা যদি টাইম নেই, আর y অক্ষ বরাবর যদি আমরা ভাই ln c নেই, তাহলে আমাদের গ্রাফটা এরকম আসবে। আমাদের গ্রাফটা কি আসবে? আমাদের গ্রাফটা হচ্ছে একটা এরকম ডাউনওয়ার্ড একটা স্ট্রেট লাইন আসবে। ওকে, এবং এই যে গ্রাফটা আমরা পেলাম, এটা ভাই ঢাল কি আসবে? ঢাল স্লোপ কি আসবে মাইনাস কে, স্লোপ কি আসবে মাইনাস কে, ওকে মাইনাস কে। এবং ভাই আমাদের এই যে এতটুকু, যে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের কি আসবে বলো? এতটুকু কি বলো আমাদের বলো? এতটুকু হচ্ছে আমাদের ln c নট, হচ্ছে আমাদের ln c নট। ওকে, যেহেতু আমাদের এই যে ভাই ইকুয়েশন, এটা মূলত কি? এটা মূলত y mx b একটা সরলরেখার সমীকরণকে কি করে? অনুসরণ করে। ওকে, অনুসরণ করে। এই হচ্ছে আমাদের এই গ্রাফটা আমাদের আসবে। আচ্ছা, চলো ভাই আমরা এই গ্রাফটাকে তো আমরা ভাই দেখে ফেললাম। এখন আমরা এই যে ইকুয়েশনটা আমরা পেলাম যে ln ct সমান মাইনাস kt প্লাস ln c নট, আমরা এই বিষয়টাকে আমরা আরেকটু মডিফাই করার চেষ্টা করি। চলো দেখো আমরা কি বললাম, দেখো আমরা যেটা পাইলাম, আমরা যেটা পাইলাম যে ln ct মাইনাস, দেখো আমরা লিখতে পারি ln c নট সমান কি লেখা যাবে? মাইনাস kt। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি ln ct এখন কি লেখা যায়? c নট সমান হচ্ছে মাইনাস kt। দেখো ভাইয়া, আমরা এখানে কি লিখতে পারবো? আমরা যখন ln টাকে সরাই দিতে কি লিখতে পারবো? দেখো ct আপন c নট, ln টাকে সরাই কি করতে হবে? আমাদের e নিতে হবে, e এর উপরে আমাদের নিতে হবে মাইনাস kt। ওকে, মাইনাস kt। আচ্ছা দেখো আমরা কি পাচ্ছি ভাইয়া? ct সমান কি c নট e টু দি পাওয়ার মাইনাস kt। আমরা দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন এটা পেয়ে গেলাম। ওকে, আগের জায়গায় আমরা কি পেয়েছিলাম? আমরা এটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা পেয়েছি। ওকে, এখন আমরা কি পেলাম? দেখো c is equal to c naught e to the power minus kt। আচ্ছা এখন তো যদি আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা একটা গ্রাফ অঙ্কন করি, একটা গ্রাফ অঙ্কন করি। ওকে, আমরা যদি দেখো, আমরা যদি এক্ষেত্রে এই দেখো ভাই, আমরা যদি x অক্ষ বরাবর টাইম নেই, ওকে টাইম নেই, আর y অক্ষ বরাবর যদি আমরা ঘনমাত্রা নিই, দেখো আমরা যদি ঘনমাত্রা c নিই, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে এরকম হবে, গ্রাফটা এরকম হবে। গ্রাফটা এরকম হবে, গ্রাফটা দেখো এরকম হবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে সময়ের সাথে সাথে ঘনমাত্রা এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। মানে সময়ের সাথে সাথে ঘনমাত্রা কি এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। বিকজ তুমি যদি ইকুয়েশনের দিকে তাকাও, দেখো এক্ষেত্রে আমাদের সিটি মানে টি সময় পর ঘনমাত্রা এবং সি নট আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা,
দেখো এখানে কি আছে, ই আছে, এখানে কি আছে, ই আছে, ই আছে, এটা কি আমাদের এক্সপোনেনশিয়াল। ওকে, এক্সপোনেনশিয়াল। আমরা যেটা বলতে পারি যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনত্ব কি এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। ওকে, এবার তুমি এই গ্রাফটাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো ভাইয়া এই গ্রাফটা কিন্তু দেখো এই গ্রাফটা কিন্তু কখনোই এক্স অক্ষকে টাচ করবে না, এক্স অক্ষকে টাচ করবে না, মানে বিক্রিয়কের ঘনমাত্রা কখনোই এক্ষেত্রে শূন্য হয় না, শূন্য হয় না। ওকে, বা যদিও বা শূন্য হয় অনেক বেশি সময় পর, অনেক বেশি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রাটা হচ্ছে যে শূন্য হয়ে যায়। তাহলে আমরা যেটা বলতে পারি এই গ্রাফের প্রকৃতি থেকে যে এই গ্রাফটা যেহেতু কোনো এক্স অক্ষকে টাচ করে না, তাহলে বা অসীম সময় পর, ইনফাইনাইট টাইম পর গ্রাফটা এক্স অক্ষকে টাচ করবে বা অসীম সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা যেটা বলতে পারি যে অসীম সময় পর গিয়ে প্রথম ক্রম বিক্রিয়াটা কি শেষ হয়ে যায়। আমরা যেটা বলতে পারি, দেখো আমরা যেটা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়া, দেখো প্রথম ক্রম বিক্রিয়া, ওকে, প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া ওকে সম্পূর্ণ হওয়ার সময়, সম্পূর্ণ হওয়ার সময় ওকে সম্পূর্ণ হওয়ার সময় মানে টি কমপ্লিশন, টি কমপ্লিশন, টি কমপ্লিশন, সেটা কি হবে ইনফিনিটি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার কমপ্লিশন হওয়ার সময় কি ভাই ইনফিনিটি। ওকে, ইনফিনিটি, ইনফিনিটি। আচ্ছা, তাহলে ভাইয়া এই ঘনমাত্রাটা শুরুতে ভাইয়া কত ছিল? শুরুতে কত ছিল? সি নট। এই পয়েন্টে ভাইয়া ঘনমাত্রা ছিল কত ভাই? সি নট, প্রাথমিক ঘনমাত্রা সি নট। ওকে, সি নট। আচ্ছা, এবার ধরো একটা পার্টিকুলার টাইম পর, একটা পার্টিকুলার টাইম পর ঘনমাত্রা অর্ধেক হয়ে গেল। ওকে, তাহলে ভাইয়া যেটা বলতে পারি যে এই পয়েন্টে যে ভাই ঘনমাত্রা, এই পয়েন্টে এটা হচ্ছে ভাই সি নট বাই 2। তাহলে ভাই টি সময় পর ঘনমাত্রাটা প্রাথমিক ঘনমাত্রা কি অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা তো ভাই সবাই জানি যে যেই সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক হয়ে যাবে কি বলা হয়? অর্ধেক। তাহলে এই টাইমটা ভাই কি হবে বলো ভাই? এই টাইমটা কি হবে? টাইমটা হবে ভাই টি হাফ। এই টাইমটা কি হবে ভাই? টি হাফ। এটা হবে ভাই টি হাফ। ওকে, টি হাফ, টি হাফ, টি হাফ। তো আমরা তো 100 পর সময় নিছিলাম। ওকে, তাহলে টি হাফ সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা কি প্রাথমিক ঘনমাত্রা মানে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, এবার এটাকে মাথায় রাখবা যে প্রথম ক্রম বিক্রিয়ার সম্পূর্ণ সময় কত হয়? টি কন্ডিশন কত হয়? ইনফিনিটি। ইনফিনিটি। প্রথম ক্রম বিক্রিয়া অসীম সময় গিয়ে শেষ হয়। হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়া কি অসীম সময়ে শেষ হয়, এটাকে মাথায় রাখবা। জি ভাইয়া, প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া অসীম সময়ে শেষ হয়। আচ্ছা, এরকম কিন্তু যে কোনো পরীক্ষায়, বোর্ডের পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারো যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার সময় ভাইয়া কত? উত্তর হচ্ছে কি ভাইয়া? অসীম। উত্তর হচ্ছে কি ভাইয়া? অসীম সময়। আচ্ছা, চলো এই গ্রাফটা ধরে আমরা ওই জায়গায় ডিসকাস করে ফেলাম। এবার চলো আমরা আরো কিছু গ্রাফ হিসেবে ডিসকাস করব। হ্যাঁ, তো তার আগে ভাই দেখো আমরা কিন্তু আমাদের এই যে ইকুয়েশনটা আছে ln(ct - ln(c) এই নিয়ে আমরা একটু কাজ করব। চলো আমরা এই ইকুয়েশনটা আমরা আবার লিখি। আমরা আবার লিখি, আমরা লিখি যে ln(ct) মাইনাস দেখো ln বাই c নট, এই যে ভাই কি পাচ্ছি? ভাই পাচ্ছি মাইনাস, এটা মাইনাস। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো লিখি, এবার দেখো যদি আমরা এইটা লিখি যে ln c নট মাইনাস ln ct, ln ct দেখো আমরা লিখতে পারি
মাইনাস চলে যাবে। এবার দেখো আমরা কেটি সমান কি লিখতে পারি, কেটি সমান লিখতে পারি, কেটি সমান লিখতে পারি ln সি নট আপনি কি হয় সিটি সি। না দেখো আমরা কে বের করতে চাই, আমরা কে বের করতে চাই, মানে শূন্যক্রম বিক্রিয়া যদি আমরা হার ধ্রুবক বের করতে চাই, হ্যাঁ বের করতে চাই শূন্যক্রম বিক্রিয়া যদি আমরা হার ধ্রুবক বের করতে চাই কি করতে হবে, দেখো কে সমান লিখবো 1/t 1/t ln সি নট আপন কি হয় সি। ওকে 1/t ln সি নট আপন কি হয় সি। খুবই ভাইটাল ইকুয়েশন, খুবই ভাইটাল ইকুয়েশন। ওকে ঠিক আছে ইকুয়েশন আচ্ছা। এটাকে আমরা আরো অনেকগুলো ফর্মে লিখতে পারি, হ্যাঁ আমরা ইকুয়েশনকে অনেকগুলো ফর্মে লিখতে পারি। আমাদের প্রথম যে ফর্মটা হতে পারে, দেখো আমাদের প্রথম যে ফর্ম হতে পারে, আমরা যদি এটাকে ln এর বদলে ওকে লগ দিয়ে লিখতে চাই, হ্যাঁ লেটস ধরো ln কি আমাদের ই ভিত্তিক লগারিদম, ই ভিত্তিক লগারিদম, তাহলে লগ দিয়ে যদি আমরা লিখতে চাই, আমরা যদি 10 ভিত্তিক লগারিদম লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, এটা মনে রাখবা যে ln x সমান হচ্ছে 2.303 log x, এই সম্পর্কটা মনে রাখবা। এটা হচ্ছে ln এবং log এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি 2.303 আপন t দেখো t আর এবার কিন্তু log হয়ে যাবে log c নট আপন কি ভাই ct, এভাবে লেখা যায়, দেখি এভাবে তুমি এভাবে লিখতে পারো, তুমি যে এভাবে লিখতে পারো। তুমি দেখো আরো কয়েকটা ওয়ে লিখতে পারো, দেখো তুমি কে সমান লিখতে পারবে, দেখো সবগুলো রকমের কাজে লাগবে লিখতে পারবে। তুমি লিখতে পারবা যে 2.303 আপন t দেখো t log আচ্ছা দেখো তো ভাই আমরা কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দেখো এই যেখানে আমরা কি বলছিলাম, দেখো যে ভাই বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে আমাদের a আর বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা বা t সমান ঘনমাত্রা কত হয় a - x। আমরা দেখো এই কাজটা কেন করতে পারি, দেখো আমরা চাইলে আমরা যদি c নোটের জায়গায় a লিখতে পারি আর c এর জায়গায় লিখতে পারি ভাইয়া a - x, এটাও কিন্তু লেখা যায়, আমরা এক এক সিচুয়েশনে এক একটা ইউজ করে দেব, ঠিক আছে ইউজ করে দেব। চলো আমরা একটু কোন জিনিসটাকে এটা পরিচয় তোমাদের একটু লিখি, হ্যাঁ তাহলে কে কি এখানে এটা আমরা বলবো, কে কি ভাইয়া, তারপরে টি কি ভাইয়া এখানে, তারপরে সি নট কি, ওকে সি টি কি, হ্যাঁ এই বিষয়গুলো কি দেবো। এবার কে কি, কে হচ্ছে ভাইয়া প্রথম কোন বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়া কি ভাইয়া হার, প্রথম কোন বিক্রিয়ার হার ধ্রুবক। এককটা কি হবে টাইম ইনভার্স, এটা আমরা মাথায় রাখবো, টাইম ইনভার্স খুবই ইম্পর্টেন্ট, টাইম ইনভার্স। টি কি ভাই সময় সেকেন্ডে থাকতে পারে, মিনিটে থাকতে পারে, ঘন্টায় থাকতে পারে, বা উইকে থাকতে পারে, দিনে থাকতে পারে, পার ইয়ারেও থাকতে পারে। আচ্ছা সি নট কি ভাইয়া বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা। সিটি কি ভাইয়া টি সময় পর ওকে বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে টি সময় পর ভাইয়া বিক্রিয়কের ঘনমাত্রা, ওকে আচ্ছা ওকে আচ্ছা। তো দেখো এখানে তুমি যদি স্মল এ দিয়ে লেখো, ভাইয়া তুমি এই বিষয়ে স্মল এ দিয়ে লিখে দেখো, স্মল এ ভাই এটা তুমি চিনে রাখো, তুমি স্মল এ দিয়ে লেখো, হ্যাঁ স্মল এটা কি ব্যাপার, এটা কি, এটাও কিন্তু আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, হ্যাঁ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, এটা কিন্তু আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা। ওকে আচ্ছা ওকে আর ভাইয়া
তুমি যদি হচ্ছে যে x এর পরিচয় জানতে চাও, হ্যাঁ x, হ্যাঁ এখানে x x এখানে x x x কি হবে x x হচ্ছে ভাই x কি বলতো কি ভাই x কি x হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু কমে যায়, বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায়, যতটুকু হ্রাস পায়। ওকে, আচ্ছা সে হচ্ছে আমাদের ভাই এই সূত্রগুলোর প্রথম জিনিস হচ্ছে আমাদের কি পরিচয়, হ্যাঁ পরিচয়গুলো তোমার কিন্তু জানতে হবে, পরিচয়গুলো তোমার জানতে হবে। আচ্ছা আর এটা তুমি ভাই জানো যে ভাই ঘনমাত্রা কোন দিকে থাকে, ঘনমাত্রা অলওয়েজ ভাইয়া মোল পার লিটারে থাকবে, মোল পার লিটারে, এটা তোমরা সবাই জানো। ওকে আচ্ছা এবার চলো ভাই আমরা এই কোশ্চেন থেকে আরো জিনিস বের করব। এখন চলো আমরা একটা প্রথম ক্রমিকে কি বের করব ভাই, অর্ধেয় বের করব। কি বের করব, অর্ধেয় বের করব, হ্যাঁ অর্ধেয়। তাহলে আমরা প্রথম ক্রমিকে অর্ধেয় বের করব। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয়, কি বের করব টি হাফ। ওকে আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া অর্ধেয় মানে অর্ধেয় মানে হচ্ছে যে সময় পর যে বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা কি অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা যদি সি কি হবে, এটা কি হবে ভাইয়া বলো, সি কি হবে, সি নট বাই 2, সি নট বাই 2। ওকে আচ্ছা তাহলে দেখো আমরা কি ইকুয়েশন লিখছিলাম, দেখো ভাইয়া বলো কে সমান কি ছিল ভাইয়া 1 বাই টি আর ln, দেখো কি ছিল সি নট আপন সিটি। আচ্ছা তাহলে দেখো আমি যদি টি কে আলাদা করে ফেলি, তাহলে আমি লিখতে পারি টি হাফ, টি হাফ টি হাফ মানে কি হবে দেখো 1 বাই কে ln উপরে হচ্ছে ভাই সি নট বা সিটি কত, সি নট বাই 2। ওকে তাহলে সি নট ভাই কাটা যাবে, আর 2টা ভাই উপরে উঠে যাবে। দেখো ভাই কি পাচ্ছি আমরা ভাই টি হাফ আমরা পাচ্ছি 1 বাই কে ইনটু ln কত ভাই 2, দেখো আমরা কি পাচ্ছি ln 2। তাহলে ভাই টি হাফ সমান কি পাচ্ছি আমরা ln 2 বাই কে। ওকে তাহলে ভাই দেখো আমরা পাচ্ছি দেখো টি হাফ সমান হচ্ছে ln 2 বাই কে। আচ্ছা এখন দেখো তুমি যদি ln 2 এর মান বের করো তুমি পাবা 0.693 বাই কে। এইটাই হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় বের করার সূত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 আপন কে। ওকে তাহলে তুমি যদি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান জানো, তাহলে তুমি কিন্তু এই সমীকরণ থেকে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় বের করে ফেলতে পারবা। বা তুমি যদি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় মান জানো, তাহলে তুমি কিন্তু এই সমীকরণ থেকে প্রথম ক্রম বিক্রিয়ার কি হার ধ্রুবকের মানও বের করে ফেলতে পারবা, খুবই সহজ। ওকে এবার একটা মজার জিনিস দেখো, মজার জিনিস দেখো, দেখো ভাইয়া এই টিএফ এর যে ইকুয়েশনটা, দেখো ভাইয়া টিএফ এর যে ইকুয়েশনটা এটা কিন্তু দেখো এটা কিন্তু শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র তোমার হার ধ্রুবকের উপর ডিপেন্ড করে। দেখো টিএফ এর ইকুয়েশনে কিন্তু ঘনমাত্রা রিলেটেড কোনো টার্ম নাই, তার মানে যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় আসলে ঘনমাত্রার উপর কি নির্ভর করে না। ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা বলতে পারি
যে টি হাফ প্রাথমিক ঘনমাত্রার উপরে টি হাফ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে না। ওকে, করে দেখো আমি একটা গ্রাফে কি করতে পারি, দেখো আমরা যদি x অক্ষ বরাবর কি নিই, আমরা x অক্ষ বরাবর যদি আমরা ঘনমাত্রা নিলাম, ওকে, আর y অক্ষ বরাবর আমরা t হাফ নিলাম, আমাদের গ্রাফটা কেমন আসবে, দেখো গ্রাফটা আসবে x অক্ষের সমান্তরাল। গ্রাফটা কি আসবে ভাইয়া, x অক্ষের কি সমান্তরাল। তার মানে টি হাফ আসলে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। টি হাফ এর অলওয়েজ কি থাকে ভাই, কনস্ট্যান্ট থাকে। যে কোনো প্রথম বিক্রিয়া টি হাফ এর অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, বিক্রিয়া কি আর চুম্বকের উপরে ডিপেন্ড করে। ওকে, আর চুম্বকের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওকে। এবার দেখো ভাই আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়া 75% সম্পন্ন হওয়ার সময় দেখবো প্রথম ক্রম বিক্রিয়া 75% কমপ্লিট হওয়ার সময়। ওকে, আচ্ছা, যদি দেখো ভাইয়া যে আমাদের মূল ইকুয়েশনটা কি ছিল, কে এর ইকুয়েশনটা কি ছিল, k is equal to 1/t ln c0/c। ওকে, আচ্ছা, সো দেখো এখানে আমরা টাইমটা লিখতে পারি, টাইম সমান লিখতে পারি 1/k ln উপরে হয় c। দেখো ভাইয়া যে একটা বিক্রিয়া যদি 75% কমপ্লিট হয়, এই কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা 75% কমে গেছে, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা 25% অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রার 25% কি অবশিষ্ট আছে। আবার বলছি বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রার 25% অবশিষ্ট আছে, কারণ যেহেতু 75% কমপ্লিট হয়েছে মানে 25% অবশিষ্ট আছে। তার মানে এই যে সিটিটা, যে সিটি আছে, এটা কি হবে, এটা হবে সি নোটের কত পার্সেন্ট ভাই, 25%। সিটি কি হবে, সি নোটের কত পার্সেন্ট, 25%। তাহলে 75% কমপ্লিট হয়েছে মানে 25% অবশিষ্ট আছে। কার 25% ভাই, কার 25%, প্রাথমিক ঘনমাত্রার 25%। তাহলে সিটি হবে সি নোটের ভাই 25%। তাহলে 25% মানে কত ভাই, বলো 25/100। 25% মানে 25/100। তাহলে সি নোট কাটা 100 উপরে যাবে, নিচে থাকবে হচ্ছে 25। তাহলে আমরা কি পাবো, 1/k ln, দেখো 100 উপরে যাবে, নিচে বসলে ln কত আসবে, 4 আসবে। আচ্ছা, সো দেখো আমরা 1/k ln 4 কে ভাই কি লিখতে পারি, দেখো ln 4 কে লিখতে পারি 2 স্কয়ার। এই 2 টা সামনে চলে আসবে, হ্যাঁ এই 2 টা কি সামনে চলে আসবে। তুমি লিখতে পারবো k সমান t সমান 1/k
লেখা যাবে 2ln2 2ln2 আর তার মানে দেখো আমরা লিখতে পারি t সমান 2 ইনটু আমরা লিখতে পারবো দেখো ln2 আপন এই জিনিসটা কি বলতো ভাই, এই জিনিসটা কি আমাদের, এই জিনিসটা কি ছিল আমাদের প্রথম বিক্রিয়ার অর্ধেক ছিল। আমি কি লিখতে পারবো, লিখতে পারবো t75 সমান 2 ইনটু t হাফ 2 ইনটু কি ভাই t হাফ 2 ইনটু t হাফ। আমি কি জানলো ভাই, জিনিসটা কি জানলো দেখো ভাইয়া, দাঁড়ালো যে একটা প্রথম বিক্রিয়া 75% সম্পূর্ণ হওয়ার সময় হচ্ছে অর্ধেক কি ভাই দ্বিগুণ, হ্যাঁ অর্ধেক দ্বিগুণ। না দেখো তুমি এই শর্টকাটটা জানো তুমি কিন্তু এই টাইপের যে কোনো কোশ্চেন একদম তুমি সেকেন্ডে আনসার করতে পারবে। ধরো তোমাকে বলবো যে একটা প্রথম বিক্রিয়ার অর্ধেক হচ্ছে 20 মিনিট, বিক্রিয়াটি 75% সময় হতে কত সময় লাগে, অর্ধেক হবে দ্বিগুণ, কত মিনিট ভাই 40 মিনিট, হ্যাঁ 40 মিনিট, খুব ইজি বের করে ফেলতে। আচ্ছা এই জিনিসটা আমরা শিখে ফেললাম। এবার চলো এবার হচ্ছে আমরা আরেকটা গ্রাফ দেখব, আরেকটা গ্রাফ দেখব সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের যদি এরকম একটা গ্রাফ থাকে আমরা দেখো এরকম একটা গ্রাফ থাকে দেখো যে আমাদের এই গ্রাফটা যদি আমরা x অক্ষ বরাবর নিবে ঘনমাত্রা আর y অক্ষ যদি আমরা বিক্রিয়ার হার নিই, হার তাহলে এই গ্রাফটা কেমন আসবে দেখো, তাহলে এই গ্রাফটা কেমন আসবে, গ্রাফটা কেমন আসবে দেখো, তাহলে ভাইয়া গ্রাফটা কেমন আসবে এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখো আমাদের এই যে ভাই আমাদের রেট এক্সপ্রেশনটা দেখো, আমাদের বিক্রিয়ার রেট কি, প্রথম বিক্রিয়ার রেট কি, যে তার বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের কি সমানুপাতিক, এটা প্রপোর্শনাল রিলেশন, হ্যাঁ প্রপোর্শনাল রিলেশন, মানে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা যদি বাড়ে রেটও ভাই বাড়বে, এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে গ্রাফটা ভাই কেমন আসবে, আমাদের গ্রাফটা আসবে, আমাদের গ্রাফটা আসবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী কি সরলরেখা, যেটা আমরা জানি যে আমাদের রেট রেট সমান কি, রেট সমান রেট কনস্ট্যান্ট a ইনটু কনসেন্ট্রেশন পাওয়ার কত হয় 1, 1 1 ওকে, এটা হবে সমানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে আমাদের রেট ভার্সেস কনসেন্ট্রেশন এর গ্রাফ আঁকি, তাহলে দেখো আমাদের গ্রাফটা কেমন আসবে, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা এবার যদি আমরা প্রথম ক্রমটির খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য, ওকে বৈশিষ্ট্য হচ্ছে না প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে একই সময়ে বিক্রিয়ার ক্ষেত্রে একই সময়ে একই শতাংশ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। ওকে দেখো শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি ছিল, যে একই সময়ে একই পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে
একই সময়ে একই শতাংশ বিক্রিয় হ্রাস পাবে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি এক্ষেত্রে কনসিডার করলাম যে ভাই ধরো আমাদের বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে মনে করো 100। মনে করো ভাই, মনে করো 5 মিনিট পর, দেখো 5 মিনিট পর মনে করবে ঘনমাত্রা হয়ে গেল 50। এবার দেখো যে 5 মিনিটে ঘনমাত্রা কতটুকু কমছে? 50 কমছে, মানে 50% কমছে। কত পার্সেন্ট ভাই কমছে? 50% কমছে। তো তুমি দেখবা যে পরের 5 মিনিটে 50% কমবে। তাহলে ভাই দেখো প্রথম 5 মিনিটে 50% কমছে, তাহলে পরের 5 মিনিটেও 50% কমবে। তাহলে যদি 50 এর 50% কমে যায় তাহলে হবে 25। নেক্সট 5 মিনিট পর ভাই কি হবে? এই 25 এর 50% কমে যাবে, তার মানে এবার হয়ে যাবে কত? 12.5। ওকে, তাহলে আশা করি তোমরা শূন্যক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়ার পার্থক্যটা বুঝতে পারছো। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে সেম অ্যামাউন্ট অফ বিক্রিয়ক কি কমে যায়, কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে সেম পার্সেন্টেজ বিক্রিয়ক কি কমে যাবে। এটা হচ্ছে ভাই ডিফারেন্স। ওকে, আচ্ছা এখন চলো আমরা এই যে কনসেপ্টটা শিখলাম, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা অর্ধ-রিলেটেড ছোট একটা কনসেপ্ট আমরা একটু পড়ে ফেলি। সেটা কি ভাই? মনে করো তুমি হচ্ছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়া আছে, লেটস সে ধরো বিক্রিয়কের ভাই প্রথম প্রাথমিক ঘনমাত্রা কত ভাই? সি নট। ওকে ভাই, কত? সি নট আছে, সি নট। আচ্ছা তাহলে মনে করো অর্ধায়ু পর, টি হাফ সময় পর ভাইয়া ঘনমাত্রা ভাই কত হবে? সি নটের অর্ধেক হবে, তাহলে সেটা কত হবে? সি নট বাই 2। সি নট বাই 2 হয়ে যাবে, ঘনমাত্রা অর্ধেক হয়ে যাবে। এবার তুমি এখানে আরেকটা টি হাফ কনসিডার করো। দেখো ভাইয়া আরেকটা টি হাফ কনসিডার করো। আরেকটা টি হাফ ঘনমাত্রা কি? সি নট বাই 2 এর অর্ধেক হয়ে যাবে না? সি নট বাই 2 এর অর্ধেক হয়ে গেলে কত হবে? সি নট বাই কত হবে বলো? সি নট বাই কত হবে? সি নট বাই হবে 4। সি নট বাই 4, সি নট বাই 4 কে আমরা লিখতে পারি দেখো 2 স্কয়ার। আচ্ছা যদি আমরা দেখো আরেকটা টি হাফ কনসিডার করি, এবার ঘনমাত্রা কত হবে? সি নট বাই 4 এর অর্ধেক, মানে সি নট বাই 8। বাট 8 কে ভাই কি লেখা যায়? 2 কিউ। আচ্ছা 2 কিউ। ওকে 2 কিউ। এবার দেখো যে একটা অর্ধায়ু পর বিক্রিয়কের ঘনমাত্রা কত? সি নট বাই 2। দ্যাট মিন্স তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো সি নট বাই 2 পাওয়ার 1। দুইটা অর্ধায়ু পর বিক্রিয়কের ঘনমাত্রা কত দাঁড়াবে? সি নট বাই 2 স্কয়ার। তিনটা অর্ধায়ু পর বিক্রিয়কের ঘনমাত্রা কত দাঁড়াবে? সি নট বাই 2 পাওয়ার 3। ওকে, আমরা কি এটা লিখতে পারি না ভাইয়া? দেখো তো এটা লিখতে পারি না? আমরা এটা লিখতে পারি n সংখ্যক অর্ধায়ু পর বিক্রিয়কের ঘনমাত্রা এটা কত হবে? এটা হবে সি নট, প্রাথমিক ঘনমাত্রা সি নট 2 পাওয়ার n। ধরে দেখো 2 পাওয়ার n ওকে। এখানে n কি দেখো ভাই? n হচ্ছে অর্ধায়ু সংখ্যা। লেটস সে মনে করো আমি যদি বলি যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে যে ভাই 20 মিনিট, তাহলে বলো তো ভাই 100 মিনিটে কয়টা অর্ধায়ু থাকবে? 5টা অর্ধায়ু থাকবে। আমরা
সেক্ষেত্রে n এর মান ভাই কত 5। যদি আমি বলি ভাইয়া 120 মিনিটে কয়টা অর্ধায়ু থাকবে 6টা অর্ধায়ু থাকবে। কয়টা অর্ধায়ু থাকবে 6টা অর্ধায়ু থাকবে এবং n এর মান কত হবে 6। বুঝলো ভাই? খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা দিয়ে তুমি কিন্তু এই প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যা ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে n সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়ক ঘনত্ব কত হবে c/2 পয়েন্ট। এটা ভাই মাথায় রাখবে, এটা ভাই মাথায় রাখবে। ওকে, তাহলে ভাই দেখো আমরা মোটামুটি প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড যতটুকু থিওরি তোমার জানা প্রয়োজন পুরোটা আমি ডিসকাস এখানে আমি করে ফেলছি। এখন একটু রিভাইজ করি। এক্ষেত্রে আমরা দেখো n সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়ক ঘনত্ব বের করে শিখছি c/2 পয়েন্ট। এরপরে আমরা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য বললাম যে একই সময়ে 21% বিক্রিয়কের ঘনত্ব হ্রাস পায়। এরপর আমরা হচ্ছে যে T75 দেখলাম, T½ দেখলাম। ওকে, T½ দেখলাম। এরপর আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বের করে শিখলাম, ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র থেকে আমরা অর্ধায়ুর কনসেপ্টে শিখলাম। ওকে, সো এইটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড আলোচনা। ওকে, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড ইকুয়েশনগুলো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই ফর্মুলাগুলো প্রয়োগ করে আমরা অসংখ্য গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।